আচ্ছা দেখো, এই প্রবলেমটা আমি করছি। আমাকে দুজন পাঠিয়েছে, দুজনেই ঠিক করেছে। খুবই ইজি প্রবলেম। সবার প্রথমে আমি যদি একে V1 বলি, বলো তো V1 এর ভ্যালু কত? K2Q/5R। আর এটাকে যদি V2 বলি, এটা আসবে -K × -2Q/R। তো V1 আর V2 মধ্যে V1 গ্রেটার দ্যান V2, কারেক্ট? দেখো, V1 গ্রেটার দ্যান V2। তাহলে আমি যদি একটা কন্ডাক্টর দিয়ে জুড়ে দিই আর এটাকে এরকম জুড়ে দিই, তাহলে বলো তো কোন দিকে ইলেকট্রিক ফিল্ড? এই দিকে ইলেকট্রিক ফিল্ড। কেন? V1 বেশি, তাহলে এখান থেকে কিউ চার্জ ডান দিকে যাবে। তাহলে কিছুক্ষণ বাদে ফাইনালি এইখানে যে চার্জটা হবে সেটার ভ্যালু হবে 2Q - Q, আর এইখানে যে চার্জটা হবে সেটা হচ্ছে -2Q, আচ্ছা Q + 2Q, রাইট? এবারে ফাইনালি পোটেনশিয়াল হবে K2Q - Q/5R। আর ফাইনালি এখানে পোটেনশিয়াল হবে KQ - 2Q/R। এখান থেকে ক্যালকুলেট করলে Q = 2Q পাবে। এর মানে কি? এর মানে এখানে আমার চার্জ 0 হয়ে যাবে আর এখানেও 0 হয়ে যাবে। এটা কিন্তু একটা স্পেশাল কেস যেখানে চার্জ 0 হয়ে গেল। আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি বোঝাতে পেরেছি? রাইট? আশা করি এই ধরনের প্রবলেম তোমরা পারবে। আশা করি এই ধরনের প্রবলেম তোমরা পারবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? বলো, আছে কোনো ডাউট? আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে নেক্সট যে কনসেপ্টটা করব তার নাম হচ্ছে আর্থিং। হেডিং দাও আর্থিং। এবারে মন দিয়ে শুনবে আমি কি বলছি। দেখো, ধরো আর্থিং মানে হচ্ছে এখানে আমার একটা কন্ডাক্টর আছে, রাইট? এই কন্ডাক্টর সাথে, আর এইটা ধরো আমাদের আর্থ। এর রেডিয়াস কত হয় মনে আছে? RE, বলো বলো, 6400 কিলোমিটার মতো না? তোমরা কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? হ্যাঁ হ্যালো, ওকে। এই আর্থটা হচ্ছে কন্ডাক্টিং। কন্ডাক্টিং, ওকে। এবারে আমার এখানে একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস R, আর এখানে আমি কিউ চার্জ দিয়েছি, কারেক্ট? এবারে এইখান থেকে একটা ওয়্যার এরকম জোড়া আছে, রাইট? 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 আচ্ছা, এবারে আমি কি বলছি শোনো। এবারে আমি কি বলছি শোনো, সেটা হচ্ছে বলতো VE কত? আমি ধরলাম এখানে কিউ চার্জ আছে, সরি, আর্থের টোটাল কিউ চার্জ আছে KQ/RE না? দেখো আর্থের জন্য পোটেনশিয়াল KQ/RE না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো এই RE কি খুব বড় না ছোট? বড়। তাহলে বলো তো এই ভিটা খুব বড় না ছোট? ছোট। কারেক্ট। তার মানে এই ভিটাকে অলমোস্ট ইকুয়াল টু 0 ধরা হয়, রাইট? ভেবে দেখো, এই ভিটা অলমোস্ট ইকুয়াল টু 0, এর মানে আর্থে যে চার্জ রয়েছে এই চার্জটাও অলমোস্ট ইকুয়াল টু 0। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? তাহলে বলো তো কার পোটেনশিয়াল, আর্থের পোটেনশিয়াল কত? 0। ভেরি গুড। আর কিউ এর পোটেনশিয়াল? KQ/R। কিউ এর পোটেনশিয়াল কিউ, সরি কিউ এর পোটেনশিয়াল বলছি। এই চার্জ কত আর্থের? 0। গুড। এই অবধি তোমাদের আশা করি কোনো ডাউট নেই, আছে কি? এবারে মন দিয়ে শোনো, আমি যদি এইটাকে টাচ করি, এরকম কানেক্ট করে দিই, তাহলে কি হবে? এইখানে ইনিশিয়ালি V1 কত ছিল? বলে VI কত ছিল? প্লাস KQ/R। আর এখানে কত ছিল পোটেনশিয়াল? 0। বলো, এবার বলো কোথায় পোটেনশিয়াল বেশি? এইখানে পোটেনশিয়াল কন্ডাক্টর। বেশি। তার মানে প্লাস কিউ চার্জ কি এই দিকে মুভ করবে? দেখো, প্লাস কিউ চার্জ কি এই দিকে মুভ করবে? বলো, হ্যাঁ হ্যাঁ। যদি প্লাস কিউ চার্জ এইদিকে মুভ করে তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে কারেন্টের ডিরেকশন এইদিকে হবে না? কারেন্টের ডিরেকশন, বলো, কারেন্টের ডিরেকশন। হ্যাঁ। আচ্ছা, এবার
আর্থে অরিজিনালি চার্জ কিউ ছিল, কিউ জিরো ছিল। এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে কিছুক্ষণ বাদে এই বড় স্ফিয়ারটার থেকে এই স্মল কিউ চার্জ মুভ করেছে কি করেনি? বড় স্ফিয়ারটার থেকে স্মল কিউ চার্জ মুভ করেছে কি করেনি? বড় স্ফিয়ারটা থেকে স্মল কিউ চার্জ মুভ করেছে। তাহলে বড় এই সরি ছোট স্ফিয়ারটা থেকে, এটা তো আর্থ আর এটা স্ফিয়ার, স্ফিয়ারটার থেকে যদি স্মল কিউ চার্জ মুভ করে, তাহলে এখানে ফাইনাল পোটেনশিয়াল কত আসছে বলতো? কে কিউ মাইনাস কিউ বাই আর আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবারে যদি আমি এই দুটোকে টাচ করে দিই, তাহলে এই দুটোকে টাচ করলে, এই দুটোকে যদি টাচ করি, মন দিয়ে শোনো, তাহলে এটা কি হওয়ার কথা? এই দুটোর পোটেনশিয়াল সেম হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ তাহলে এখানে যদি প্লাস কিউ চার্জ আসে, তাহলে এর পোটেনশিয়াল কি হবে? কে কিউ বাই আরই হবে না? হ্যাঁ আর্থ ফাইনাল। এবার এই দুটো ইকুয়াল হবে না? দেখো, এবার বলো তো আরই যদি খুব বেশি হয়, তাহলে এই টোটাল টার্মটা অলমোস্ট জিরো না? এক্ষুনি তো বলেছি। দেখো আমি কি বোঝাতে পারছি? তার মানে এই টোটাল টার্মটা জিরো মানে এইটাও অলমোস্ট জিরো। তার মানে একটা কথা বলো, একটা আর্থকে কন্ডাক্টরের সাথে জুড়ে দেওয়ার আগে এবং পরে দুটো সময় পোটেনশিয়াল কি হয়? পোটেনশিয়াল কি হয় বলো? জিরোই। জিরোই থাকে। তাহলে বলো তো এখান থেকে যদি এইটা জিরো হয়, তাহলে এই ইকুয়েশন থেকে কিউ এর ভ্যালু কত আসছে? এটা আসছে, দেখো এই ইকুয়েশন থেকে। হ্যাঁ হ্যাঁ তার মানে পুরো চার্জটা কি আমার আর্থে চলে গেছে? বলো পুরো চার্জটা কি আর্থে চলে গেছে? হ্যাঁ তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আর্থিং এর মানে কি বুঝতে পেরেছো? কারেক্ট, আর্থিং এর মানে। আচ্ছা, এবার আর্থিংটাকে না এইভাবে নোটেশন, মানে এটা হচ্ছে ডিনোট করা হয়। বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? এবার দেখো, এইখানে ধরো আমার প্লাস কিউ চার্জ আছে, এখান থেকে আমি আর্থের সাথে জুড়ে দিয়েছি। বলো তো আর্থের পোটেনশিয়াল তো অলওয়েজ জিরো, তাহলে কারেন্ট পজিটিভ কিউ চার্জটা কোন দিকে মুভ করবে? এই পজিটিভ কিউ চার্জটা নিচের দিকে মুভ করবে না? হ্যালো, হ্যাঁ, আটের দিক। তার মানে বলতে পারো উল্টো দিকে ইলেকট্রনটা মুভ করবে না? নেগেটিভ চার্জ, হ্যাঁ একই তো ব্যাপার, তাই না? তাহলে কারেন্টের ডিরেকশন নিচের দিকে হবে না? হ্যাঁ কারেক্ট। তার মানে আমি উল্টো ভাবে বলতে পারি যে যদি এখানে একটা প্লাস কিউ চার্জ থাকে, তাহলে আর্থ ইজ আ সোর্স অফ abundant electron. It will provide electron to this q such that finally this q এই স্ফিয়ারের চার্জ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? মানে হ্যাঁ আমি বলতে চাইছি এই প্লাস কিউ অ্যামাউন্ট চার্জটা ও ইলেকট্রন দিয়ে দেবে যাতে মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জটা আর্থ থেকে যায়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কারেন্টের ডিরেকশন এইদিকে হবে কি হবে না? বলো, হবে। হবে হবে। এবার বলো তো এইটাই কি হবে? এখানে মাইনাস কিউ আছে, আমি আর্থিং করে দিয়েছি। কোথায় পোটেনশিয়াল বেশি, আর্থে না এই স্ফিয়ারে? আর্থে। ভেরি গুড। তাহলে এদিক থেকে প্লাস কিউ চার্জ যাবে, যেখানে পোটেনশিয়াল বেশি সেখান থেকে প্লাস কিউ চার্জ যাবে, হ্যাঁ গিয়ে এখানে একে নালিফাই করে দেবে। হ্যাঁ তার মানে বেসিক্যালি এইখান থেকে ইলেকট্রন গুলো ফ্লো হবে না, মানে নেগেটিভ চার্জটা ফ্লো হবে না হ্যাঁ, ওপর হ্যাঁ, দিকে? কারেন্টের ডিগ্রেশনটা উল্টো দিকে। তার মানে কারেন্টটা ওপর দিকে ফ্লো হবে না? হ্যাঁ এই অবধি তোমাদের আইডিয়া এসছে? বলো এই অবধি আইডিয়া এসছে? বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? বলো 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 বলো। No, যদি এই অবধি ডাউট না থাকে, তাহলে আমি যেটা বলছি সেটা মনে রাখো। আর্থের পোটেনশিয়াল সব সময় কত? জিরো, তাই না? তার মানে আর্থের সাথে কোনো একটা পার্টিকেলের কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে যদি জুড়ে দিই, তাহলে তারও পোটেনশিয়াল জিরো হয়ে যাওয়ার কথা। আমাদের বাড়িতে যে ওয়্যারিং আছে না, সেই ওয়্যারিং এ দেখবে একটা আর্থিং কানেকশন রয়েছে। কারেক্ট? এনি অ্যাক্সিডেন্ট হ্যাপেন সাচ দ্যাট ওই কি বলে ওয়্যারটা দিয়ে এক্সট্রা ইলেকট্রন বাইরে চলে যায়। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে এই স্ফিয়ারের ফাইনাল চার্জ কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, হচ্ছে তো? এই স্ফিয়ারের ফাইনাল চার্জ কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। বলো হচ্ছে তো? yes, কিন্তু এটা কিন্তু সব সময় হবে না। কেন সব সময় হবে না? আমি এখন যেটা করছি সেটার দিকে নজর দাও। এটা অত্যন্ত একটা ভালো প্রবলেম, মন দিয়ে শুনবে। আমার কাছে একটা স্ফিয়ার আছে, রাইট? এই স্ফিয়ারটার সাথে এরকম একটা ওয়্যার যুক্ত করা আছে। এবার মন দিয়ে শুনবে। এটা সেন্টার, এটা আর। আচ্ছা, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে
একটা চার্জ আছে প্লাস কিউ। তুমি এখানে পজিটিভ কিউ মানে ক্যাপিটাল কিউ দিতে পারো, নেগেটিভ কিউ মানে ইয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কি বললাম বলো? একটা স্ফিয়ার আছে, রাইট? এই স্ফিয়ারের রেডিয়াস আর এক্স ডিস্টেন্স ধরে একটা প্লাস কিউ চার্জ আছে, রাইট? বলো তোমাদের কোনো ডাউট আছে? হ্যালো, বলো তোমাদের কোনো ডাউট আছে? এবারে আমি কি বলছি শোনো, সেটা হচ্ছে এটা কন্ডাক্টিং স্ফিয়ার। তাহলে বলো তো এর প্রতিটা পয়েন্টে ইয়ে কত, পোটেনশিয়াল কত হবে? কনস্ট্যান্ট। তাহলে বলো তো সেন্টারে পোটেনশিয়াল কত এই প্লাস কিউ এর জন্য? KQ/X। বলো তো এই সারফেসে পোটেনশিয়াল কত, বা অন্য যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কত? এটাই না? KQ, হ্যাঁ। এই অবধি ডাউট আছে? নেই। এবারে আমি কি করেছি শোনো, আমি এবারে এইটাকে জুড়ে দিয়েছি, রাইট? এইটাকে জুড়ে দিয়েছি। বলতো এইটাকে জুড়ে দিলে কি হবে বলতে পারবে? পোটেনশিয়াল জিরো করতে চেষ্টা করবো। বলো। পোটেনশিয়াল জিরো হবে, রাইট, কার পোটেনশিয়ালটা জিরো হবে? বডি মানে কন্ডাক্টর। এই যে এই কন্ডাক্টিং স্ফিয়ারের, তাই তো পোটেনশিয়ালটা জিরো হবে তো? হ্যাঁ। তার মানে এবার মন দিয়ে শোনো, আমি ধরলাম যে, মন দিয়ে শোনো, এইখান থেকে কিউই চার্জ গেছে, এখান থেকে কিউই চার্জ গেছে, মন দিয়ে শুনবে, ঠিক আছে? আচ্ছা, কিউই চার্জ গেছে, কিউই চার্জ তার মানে কি এখানে প্লাস কিউই চার্জ আমার হয়েছে। এবার বলো তো এই সারফেসের মানে তার মানে কি এই স্ফিয়ারটার সারফেসে, মন দিয়ে শোনো, এই স্ফিয়ারটার সারফেসে কিউই চার্জ আমার কি হয়েছে বলো? ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে বলো তো এই কিউই চার্জের জন্য আমার পোটেনশিয়াল কত হচ্ছে সেন্টারে বা যে কোনো একটা পয়েন্টে? কে QE/X হচ্ছে, দেখো তো, এটাকে আমি 1 বলছি, এটাকে 2 বলছি। বলো বুঝতে পেরেছো? বলো তো এই পোটেনশিয়ালটা কার জন্য? এই পোটেনশিয়ালটা বাইরে যে তোমার স্ফিয়ারটা আছে, বাইরে যে প্লাস কিউ চার্জটা রেখেছি তার জন্য, এম আই রাইট? হ্যালো, বলো, তার জন্য, এম আই রাইট? আচ্ছা, আর ওহো সরি, এটা আর হবে তো, তাই না? বলো, দেখো হ্যাঁ, এইখানে কিউই চার্জটা পৌঁছেছে সারফেসে, এই কন্ডাক্টিং সারফেসে, তাহলে এর যে কোনো পয়েন্টে বা সেন্টারে পোটেনশিয়াল কত? V2 না? বলো। এবার বলো, একটা কন্ডাক্টিং সারফেসে তো যে কোনো জায়গায় পোটেনশিয়াল সমান, সেটা সারফেসে হোক, ভেতরে হোক, সেন্টারে হোক, তাই না? তাহলে বলো তো V1 প্লাস V2 কত হতে হবে এখন? বলো V1 প্লাস V2 কত হতে হবে? 0 হতে হবে না? হ্যালো, কারণ আমি এইটার সাথে জুড়ে দিয়েছি, তার মানে আর্থের এইটা যদি 0 হয় তাহলে আর্থের পোটেনশিয়ালের সাথে এর টোটাল পোটেনশিয়ালটা 0 হতে হবে না? বলো হবে কি হবে না? এখান থেকে কি আমি QE ইকুয়াল টু মাইনাস RX/Q পাচ্ছি? দেখো তো, তোমরা আমাকে বলো। আচ্ছা, এই QE এর মানে কি? এই সরি, এইটাকে যদি পজিটিভ ধরি আর RX যদি পজিটিভ হয়, তাহলে QE অ্যাকচুয়ালি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ভেরি গুড। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। তাহলে বলো তো এই কিউইটা কোথা থেকে গেছে? এই কিউইটা কোথা থেকে গেছে? আর্থ থেকে। আর থেকে। ভেরি গুড। এইবারে মন দিয়ে শোনো, আমি যদি এই চার্জটাকে এই দিকে বা এই দিকে মুভ করাই, তাহলে কি কারেন্ট ফ্লো হবে? হবে। কেন? তো ভ্যারি করবে ওই যে পোটেনশিয়াল ভ্যারি করবে, তো কারেন্ট। আমি ধরো এই কিউটাকে এই ডান দিকে মুভ করাচ্ছি, তাহলে এই এক্সটা ভ্যারি করবে? এক্স ভ্যারি করবে, তাহলে এক্স ভ্যারি করলেই তো আসবে। মানে এই ডান দিকের টোটাল কোয়ান্টিটিটা ভ্যারি করবে টাইমের সাথে সাথে, তাহলে একটা কারেন্ট ফ্লো হবে না? বলো। এবার দেখো আমি কি করছি, আমি ধরলাম যে এই কিউ কে আমি এইদিকে ইউ ভেলোসিটি দিয়েছি, তাহলে আমি কি করছি দেখো, dQE/dt ইকুয়াল টু প্লাস R/x² ইন্টু কিউ, দেখো, প্লাস R/x² ইন্টু কিউ ইন্টু dx/dt না? বলো, বলো, হ্যালো, বলো, dx/dt না? এখানে বুঝতে পেরেছো? এটা ডেরিভেটিভ করে দিয়েছি, বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার বলো তো এইটা কি? ভেলোসিটি। ইউ না?
এই যে ভেলোসিটিটা, তার মানে আমি, আর এইটা কি, এইটা কারেন্ট। রাইট, তার মানে আমি লিখতে পারি I ইকুয়াল টু আর কিউ ইউ বাই এক্স স্কোয়ার। বলো লিখতে পারি কিনা? পারি। কোনো ডাউট থাকলে বলো। এবার আমাকে একটা কথা বলো, যদি আমি এই চার্জটাকে ডান দিকে মুভ করাই, ডান দিকে, তাহলে বলো তো কারেন্ট কোন দিকে মুভ করবে, ওপর দিকে না নিচের দিকে? উপর দিকে। ভেবে বলো। আমি যদি একে ডান দিকে মুভ করাই, নিচের দিকে। কেন? তাহলে পোটেনশিয়াল যদি এক্স যদি কমে তাহলে ভি বাড়বে, তো ভি বাড়ার জন্য আরো কিউই আসবে, তো আরো কিউই যদি আসে নেগেটিভ যেটা, তো কারেন্ট উল্টো দিকে ফ্লো করবে। ও যেটা বলেছে একদম ঠিক বলেছে, কারেন্ট নিচের দিকে ফ্লো করবে। আচ্ছা, বলো তো আমি যদি এই দিকে মুভ করাই, তাহলে কারেন্ট ওপর দিকে ফ্লো করবে কি করবে না? করবে। এবার কে বুঝতে পারোনি আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করবো এই কারেন্টটা, কোনো অসুবিধা নেই। স্যার একবার বলবেন? বলবো, কেন বলবো না, মন দিয়ে শোনো। আমি যদি এই কিউটাকে ডান দিকে সরাই, তাহলে বলো তো এক্স কমে না বাড়ে? কমবে। কমবে। এই এক্স কমলে পোটেনশিয়াল বাড়বে না কমবে? বাড়বে। যদি পোটেনশিয়াল বাড়ে, তার মানে এই আর থেকে বেশি চার্জ আসবে না কম চার্জ আসবে? বেশি চার্জ আসবে। তাহলে বেশি চার্জ যখন আসছিল তখন এটা মাইনাস কিউ ছিল না প্লাস কিউ ছিল? মানে এই যে কিউ ই যেটা আসছে, কিউ ই এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি আসছে না, হ্যাঁ মানে হ্যাঁ, নেগেটিভ চার্জ আসছে না? তার মানে নেগেটিভ চার্জ যদি উল্টো দিকে ফ্লো হয়, কারেন্ট নিচের দিকে ফ্লো হবে না? ও হ্যাঁ। হুম। বোঝাতে পেরেছি? বলো এই পুরো সিনারিওটা কি ক্লিয়ার? বলো পুরো সিনারিওটা কি ক্লিয়ার? আচ্ছা, তোমরা একটা জিনিস কি এখানে লক্ষ্য করেছো? এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা কি লক্ষ্য করেছো যে এই হ্যাঁ স্ফিয়ারটাতে, স্ফিয়ারটাতে, স্ফিয়ারটাতে ফাইনালি কি চার্জ জিরো হয়ে যাচ্ছে? জিরো হচ্ছে না। দেখো, আগেরটাই জিরো হয়েছিল না, আগেরগুলোতে আর্থিং এর। বলো তো আগেরগুলোতে কেন জিরো হয়েছিল? তার কারণ এটা একটা আইসোলেটেড সিস্টেম ছিল আগেরগুলোতে। কি বললাম বলো? আগেরগুলোতে একদম আইসোলেটেড সিস্টেম ছিল। একটা আইসোলেটেড সিস্টেমের জন্য সব চার্জটা চলে যাবে, কিন্তু যদি একটা আইসোলেটেড সিস্টেম না হয়, আইসোলেটেড সিস্টেম বলতে এখানে এই স্ফিয়ারটা ছাড়া আর কিছু নেই, কিন্তু এখানে কি স্ফিয়ারটা ছাড়া অন্য কিছু আছে? আছে, এই যে প্লাস কিউটা আছে, তাই না? তার জন্য কি এর চার্জ জিরো হয়ে যাবে? জিরো হবে না। কিন্তু তোমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে যে পোটেনশিয়ালটা জিরো হবে, তাহলে গেম ওভার। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, আমি কি বোঝাতে পারলাম? বলো ক্লিয়ার পুরো ব্যাপারটা? বলো ক্লিয়ার পুরো ব্যাপারটা? হ্যালো, ফাস্ট Yes, ফাস্ট। ওকে, আচ্ছা, নেক্সট, নেক্সট আর্থিং সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেছে, দুটো কন্ডাক্টরকে যোগ করলে আইডিয়া হয়ে গেছে। এবারে এর উপরে আমি কয়েকটা ছোট ছোট প্রবলেম করাবো, এর উপরে আমি তোমাদের কয়েকটা ছোট ছোট প্রবলেম করাবো। আচ্ছা দেখো, একটু ফাস্ট, এটা প্রবলেমগুলো করার আগে এই কনসেপ্টগুলো আমার দরকার। আমার দুটো স্ফিয়ার আছে, কি বললাম? দুটো স্ফিয়ার আছে, এইটা R1, এইটা R2, রাইট? এইখানে Q1 চার্জ, এইখানে Q2 চার্জ, কারেক্ট? এবার আমাকে বলো তো, আচ্ছা এইটাকে আমি বলছি S1, এইটাকে আমি বলছি S2। দেখো আমি যেটা লিখছি মন দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। আমি যদি তোমাকে বলি পোটেনশিয়াল অ্যাট S1, কি করে বার করবে বলো তো পোটেনশিয়াল অ্যাট S1? কে কিউ1, কে কিউ1 বাই আর1 প্লাস কে কিউ2 বাই আর2। মন দিয়ে শুনবে। ওহো, দুটোই তো আমার ইয়ে হয়ে গেছে, একই। আচ্ছা, S1 টা এটাকে দিতে আমি হবে। S1 ধরছি, এটাকে আমি S1 ধরছি। এটাকে আমি S1 ধরছি। আচ্ছা দেখো, বাইরেরটাকে S2 ধরছি। এবার দেখো VS1, সবার প্রথমে শোনো, ধরো বাইরেরটা নেই, তাহলে বলো তো এইটার জন্য পোটেনশিয়াল কত হবে? কে Q1 বাই R1। কে Q1 বাই R1। কোনো ডাউট আছে? বলো এটা ডিউ টু S1। এইবার দেখো S2 টা বাইরে রয়েছে, বলো তো S2 এর জন্য ভেতরে যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত? সেম না ডিফারেন্ট?
কি বললাম বুঝলে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে VS1 যেটা, এটা দুটো কারণের জন্য, ডিউ টু S1 আর ডিউ টু S2। এবার দেখো S1 এর জন্য আমি তো পেয়েই গেছি যে এর রেডিয়াস R1 আর এর উপরে Q1 আছে, কে Q1 বাই R1। এবারে মন দিয়ে শোনো, এই Q2 এর জন্য, Q2 এর জন্য মানে S2 এর জন্য Q2 আছে, বলো তো ভেতরে যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত? আরে বাবা, কে Q2 বাই R2 না? হ্যালো, বলো কে Q2 বাই R2 না? এবার বলো এই কে Q2 বাই R2 এর সারফেসেও তো পোটেনশিয়াল। কি শুভম, বোঝা যাচ্ছে যা বলছি? হ্যাঁ স্যার। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমি এটা পাবো কি পাবো না? আচ্ছা তোমরা বলো তো VS2, একটু ফাস্ট, VS2 KQ1 by R2 plus KQ2 by R2. কে Q1 বাই R2. কেন? পয়েন্ট হিসেবে কনসিডার রাইট রাইট। এবার দেখো এইটা ডিউ টু S1। এবার এই S1 টার জন্য এই যে ভেতরেরটা যেহেতু S1, আমি ধরতে পারি এইখানে কিউ চার্জ রয়েছে আর এর সারফেসে কারেক্ট, এর সারফেসে যদি আমি পোটেনশিয়াল বার করি সেটা হবে কে Q1 বাই R2। এবার বলো তো এইটা কি হবে, মানে ডিউ টু S2 কত হবে? KQ2 by R2. কে Q2 বাই, R2 ই হবে। বোঝা গেছে এটা? বলো এটা বোঝা গেছে সবার? তোমরা হ্যাঁ। যদি কেউ আছো যে বুঝতে পারোনি আমাকে বলো, আমি আবার বলবো। আচ্ছা দেখি তো এইটা করতে পারো কিনা। এইটা করতে পারো কিনা? এখানে +3Q আছে, মন দিয়ে শুনবে। এইখানে -Q আছে আর এখানে +2Q আছে। এগুলো সব কন্ডাক্টিং হলো স্ফিয়ার, এগুলো সব কন্ডাক্টিং হলো স্ফিয়ার। এখানে আমি লিখে দিচ্ছি কন্ডাক্টিং হলো স্ফিয়ার। এবারে বলো তো এইটা আর এইটা 2R আর ভেতরেরটা S1 বাইরেরটা S2। VS1 কত হবে? VS1 দেখো প্রথমে এই পয়েন্ট চার্জটার জন্য S1 এর দূরত্ব কত বলো? K3Q বাই R। এটা আমি বলছি +3Q এর জন্য, তারপরেরটা S1 এর জন্য, তারপরেরটা S2 এর জন্য। এবার বলো বলো তো S1 এর জন্য কত হবে? -KQ বাই R হবে বলো, আর S2 এর জন্য কি হবে বলো? +K2Q বাই 2R হবে। হ্যালো, দেখো বুঝতে পেরেছো কি না? হ্যাঁ হ্যাঁ। সিমিলারলি VS2 কি হবে বলো? এইটা S2 K3Q বাই R না 2R? 2R। ভেরি গুড। আচ্ছা -KQ বাই এবার R না 2R, মানে এই বাইরেরটার জন্য, এই ভেতরেরটার জন্য, ভেতরেরটার জন্য 2R। বাইরে কত পোটেনশিয়াল? 2R। 2R। কেন 2R? কারণ এই ভেতরেরটার জন্য তখন আমি পয়েন্ট চার্জ কনসিডার করব এখানে, রাইট? আচ্ছা আর S2 এর জন্য K2Q বাই 2R। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? শুভম, হ্যাঁ স্যার। সিদ্ধেশ, পথিকৃৎ, বহ্নি, বোঝা যাচ্ছে? অনন্যা, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা এইবারে এইটা আমি কেন করালাম তার একটাই কারণ, এখন আমি তোমাদের দুটো প্রবলেম করাবো। এই প্রবলেমটা করানোর জন্যই আমরা বেসিক্যালি এই জিনিসটা করিয়েছি। দেখো মন দিয়ে দেখো প্রবলেম দুটো। সেটা হচ্ছে মন দিয়ে দেখো, আচ্ছা এই যে তিনটে স্ফিয়ার আছে, ওকে ওকে, মন দিয়ে শোনো। এর সারফেসে +Q, ওকে, আর এখানে -2Q, রাইট? এখানে -2Q, রাইট? এইটা R,
এইটা 2r, এইটা 4r, ওকে? আর এখানে 6q। হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? ভেতরে প্লাস কিউ, বাইরেরটায় মাইনাস কিউ, এইটাই কিছু নেই, এখানে 6q, রাইট? হ্যালো, এবারে এইটাকে আমি আর্থ করে দিয়েছি, তাহলে এইটাতে চার্জ কত? এইটাতে আমি আর্থ করে দিয়েছি। প্লাস কিউ আছে, আরেকবার বলো। ভিতরে প্লাস কিউ আছে সেন্টারে। হ্যাঁ, সেন্টারে প্লাস কিউ আছে। তাহলে এর ওপরে এখানে এখানে চার্জ কত? এই যে বাইরেরটায়, মানে এই স্ফিয়ারে আমি এখানে তিনটে স্ফিয়ার ধরে নিচ্ছি, S1, S2, S3। S2 তে সব পোটেনশিয়াল গুলো ক্যালকুলেট করে তারপরে 0 তে ইকুয়েট করে। ভেরি গুড। আমাকে S2 দেখো, VS2 এটার পোটেনশিয়াল বার করতে হবে। এটার পোটেনশিয়াল আর্থের সাথে সমান হবে না, VR, এটা 0 হবে না? বলো। এবার বলো তো S2 এর জন্য আমি পোটেনশিয়াল যখন বার করব তখন এই প্লাস কিউ এর জন্য কি করব? প্লাস KQ বাই কত করব? এই পয়েন্টটা 2r না? দেখো এই পয়েন্টটা এখান থেকে 2r না? হ্যাঁ, সিমিলারলি প্লাস K মাইনাস 2Q বাই এই যে এই S1। এবারে S1 এর জন্য, S1 এর জন্য আমি কি ধরবো? এর সেন্টারে মাইনাস 2Q রয়েছে, সেখান থেকে এই ডিসটেন্সে কত হবে বলো? এগেইন 2r 2r। আর কিছু থাকবে হ্যাঁ S3 এর জন্য একটা বলো? S3 S3 এর জন্য থাকবে, কি থাকবে? আচ্ছা, এর নিজের জন্যও তো থাকবে, এই যে কিউর জন্যও তো থাকবে। হ্যাঁ হ্যাঁ ওটা থাকবে। হ্যালো, এই যে হ্যাঁ, কিউ, থাকবে। এর উপরে যে হ্যাঁ, কিউ হ্যাঁ। এসছে, এর উপরে যে কিউ আছে সেই কিউর জন্যও তো থাকবে, নইলে ইকুয়েশন কোত্থেকে পাবো? আরে এর উপরে তো কিউ রয়েছে, এই S2 এর উপরে, তাহলে আমি কি হ্যাঁ লিখবো বলো? থাকবে। প্লাস KQ বাই 2r লিখবো, এই যে এই কিউর জন্য। হ্যালো, আমি কি হ্যাঁ, বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ এবারে বলো বাইরেরটার জন্য কত হবে জানো? প্লাস 6KQ, 6Q ইন্টু K ডিভাইডেড বাই এর ভেতরের যে কোনো একটা পয়েন্টে তো সেম পোটেনশিয়াল, রেডিয়াস কত? 4r। বলো তো এটা ইকুয়াল টু কত হবে? 0 তোমরা এখান থেকে আমাকে কিউ এর ভ্যালু দেখো তো, এটা আসছে কিনা, মাইনাস 2Q আসছে কিনা? বলো আসছে কি আসছে না? হ্যালো, বলো আসছে কি আসছে না? আসছে? হ্যাঁ স্যার ওকে, এই প্রবলেমটা দেখি আমরা করতে পারি কিনা, মন দিয়ে শুনবে। এরকম দুটো স্ফিয়ার আছে, R1, R2, রাইট? এইখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে। কি বললাম? Q1 চার্জ আছে, Q2 চার্জ আছে। ওকে, এবারে আমি এখানে একটা কন্ডাক্টর দিয়ে জুড়ে দিয়েছি। তাহলে বলো তো এই Q1 Q2 আবার রিডিস্ট্রিবিউটেড হবে কি হবে না? বলো রিডিস্ট্রিবিউটেড হবে কি হবে না? বলো হবে হবে। হবে। তাহলে বলো তো ফাইনালি আমার কত পোটেনশিয়াল, এই কোথায় কত চার্জ হচ্ছে ফাইনালি? ফাইনালি কোথায় কত চার্জ হচ্ছে? আচ্ছা দেখো আমি করছি, দেখো আমি করছি। আমি ধরলাম জুড়ে দেওয়ার পরে এইখান দিয়ে কিউ চার্জ ফ্লো হয়েছে। কি বললাম? কিউ চার্জ ফ্লো হয়েছে। তার মানে এইখানে কত চার্জ পড়ে থাকবে? Q1 মাইনাস কিউ। আর এইখানে কত চার্জ আসবে? Q2 প্লাস কিউ। কোনো ডাউট থাকলে বলো। আছে? স্যার আছে? সেকেন্ড শেলটার সাথে জুড়ে দিয়েছি, মানে ফার্স্ট শেলটাকে সেকেন্ড শেলটার সাথে জুড়ে দেওয়া হয়েছে। একই ব্যাপার, যেখান থেকে তুমি যা খুশি জুড়ে দাও, কোনো অসুবিধা নেই। শেল শেল এগুলো সব শেল। বলো এই দুটো কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এই দিক থেকে কিউটা এই দিক থেকে ফ্লো করেছে। এইবার বলো ফ্লো করার পরে আলটিমেটলি যখন এরকম চার্জ ডিস্ট্রিবিউশন, আলটিমেটলি যখন এরকম চার্জ ডিস্ট্রিবিউশন এরকম Q2 প্লাস কিউ আর Q1 মাইনাস কিউ, যখন আলটিমেটলি এরকম চার্জ ডিস্ট্রিবিউশন, তখন
তখন দেখো এরকম যদি চার্জ ডিস্ট্রিবিউশন হয় তখন আমি এর জন্য VS1 আর এর জন্য VS2 ক্যালকুলেট করব। তাহলে বলো তো VS1 আর VS2 কি হবে? ইকুয়াল হবে না? বলো ইকুয়াল হবে না? হ্যালো, হ্যাঁ হবে। এবার দেখো VS1 যখন ক্যালকুলেট করছি তখন S1 এর জন্য কত হচ্ছে? K Q1 মাইনাস Q বাই R1। দেখো এই যে, কারণ এখন তো এর উপরে Q1 মাইনাস Q চার্জ আর এটা R1, তাহলে VS1 এর জন্য এইটা। বলো তো VS2 মানে S2 এর জন্য কত হচ্ছে S1 এর উপরে? K Q2 plus Q by R2. ভেরি গুড, K Q2 প্লাস Q বাই বলো R2. R2। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো VS2 এর উপরে, বলো তো VS2 এর উপরে নিজের জন্য কত চার্জ, কত পটেনশিয়াল? K Q1 minus Q না by Q2 R2. প্লাস নিজের জন্য Oh, Q2 plus Q সরি by Q2 প্লাস Q ইন্টু by R2 না R1? R2. ভেরি গুড, প্লাস K Q2 মাইনাস Q1 কত হবে বলো এখানে? বলো কত হবে? আমি বলছি এটা S2 এর জন্য নিজের আর এটা S1 এর জন্য। এই S1 এর জন্য বাইরে কত চার্জ হবে? তখন আমি Q1 কনসেন্ট্রেট করব minus Q এখানে। হলো। বলো 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 Q2 মাইনাস, ওহো সরি 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 ভুল করেছি, এটা হবে Q1 মাইনাস Q, তাই না? হ্যাঁ, by R2. S2 আর এটা S1। হ্যাঁ, Q2 ডিভাইডেড বাই কি হবে? R2. আর 1 না R2? 2. গুড। এই দুটো কেটে যাচ্ছে? বলো এই দুটো কেটে যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, এখান থেকে দেখো তো কি আসছে, Q ইকুয়াল টু Q1 আসছে কিনা? আমি ক্যালকুলেট করবো না, আমি ক্যালকুলেট করেছি, তোমরা করে দেখো তো আসছে কিনা। একটু ফাস্ট। আসছে কি? আসছে কি? বলো আসছে কিনা? আসছে। আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এসছে স্যার। এর মানে কি? এর মানে হচ্ছে ফাইনালি বলো তো এখানে কত চার্জ? 0 জিরো না? আর এখানে কত চার্জ? Q2 Q2। plus Q1. বোঝা গেছে? তুমি যদি একটা দুটো কন্ডাক্টরকে এরকম জুড়ে দাও তাহলে ভেতরটা থেকে সম্পূর্ণ চার্জ বাইরে চলে আসবে। ইজ দিস ক্লিয়ার? বলো ইজ দিস ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তোমরা আমাকে এইটার আনসার মুখে মুখে দিতে পারবে। দুটো স্ফিয়ার, রাইট? এখানে 2Q, এখানে 4Q। আমি যদি কন্ডাক্টর দিয়ে জুড়ে দিই তাহলে ফাইনাল কোথায় কত হবে? 6Q আর 0। 6Q and 0। Okay. কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এইবার আমরা চার্জ ডিস্ট্রিবিউশন বলে একটা টপিক করব। ইজি টপিক, ইজি টপিক, চার্জ ডিস্ট্রিবিউশন। এই চার্জ ডিস্ট্রিবিউশন আমরা প্লেটের জন্য করব, প্লেট, সেটা একটু পরে 5-10 মিনিট পরে, এবং ওটাই আমাদের লাস্ট টপিক। আমি যেটা বলছি সেটা মনে রাখবে, ইজি টপিক। দেখো দুটো প্রবলেম করাবো এখানে, এনাফ। প্রথমে আমি শেল দিয়ে চার্জ ডিস্ট্রিবিউশন দেখাবো। শেল শেল চার্জ ডিস্ট্রিবিউশন আমরা ক্যাভিটি দিয়ে তো করেছি, তাই না? বলো ক্যাভিটি দিয়ে করেছি না? বলো ক্যাভিটি। আশা করি তোমরা পেরে যাবে ক্যাভিটি দিয়ে। বাবা তাড়ুতে ভেতরের গোলটা ভালো হয়ে গেল। মন দিয়ে শোনো, আমি এখানে প্লাস কিউ চার্জ দিয়েছি, ওকে? মন দিয়ে শোনো, এখানে কিউ চার্জ দিয়েছি, এই বাইরেরটাকে -2Q চার্জ দিয়েছি, রাইট? এইটাকে 3Q চার্জ দিয়েছি, রাইট? এইটাকে 4Q চার্জ দিয়েছি, ওকে? এইবারে আমার চার্জ মানে এরকম করে ইন্ডিভিজুয়ালি যদি আমি এরকম চারটে এন্টিটি এরকম একসাথে সেটআপটা তৈরি করি তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেইটা আমাকে বার করতে বলেছে। মন দিয়ে শোনো আমি কি করব। এইটা যদি প্লাস কিউ হয়
এর বাইরে কত চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে বলো তো? মাইনাস কিউ না? মানে ইনডিউসড হচ্ছে। হ্যালো, মাইনাস কিউ রাইট? এবার বলো, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। বলো তো 1 নাম্বারের টোটাল চার্জ কত? মাইনাস 3 কিউ না না, টোটাল চার্জ মাইনাস কিউ মাইনাস 2 কিউ টোটাল চার্জ। হ্যালো, হ্যাঁ আমি- মাইনাস 2 কিউ মাইনাস কিউ। আচ্ছা, এবার দেখো, সরি এই আচ্ছা, বাইরে আমি ধরলাম মাইনাস, মানে এখানে প্লাস কিউ রেখেছি, তার মানে এখানে মাইনাস কিউ হয়েছে। এবার এইটাকে যদি আমি বাইরে বার করে আনি, এর বাইরে আছে মাইনাস কিউ, আর টোটাল চার্জ হচ্ছে মাইনাস 2 কিউ, তাহলে বলো তো এইখানে কত ইনডিউসড হবে? মাইনাস কিউ হবে না? দুটো মিলেই তো মাইনাস 2 কিউ। বলো, দুটো মিলেই তো 2 কিউ। হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার আচ্ছা, এবার বলো এইখানে মাইনাস কিউ এসছে, এইখানে মাইনাস কিউর জন্য এখানে কত আসবে চার্জ ইনডিউসড হবে বলো? প্লাস কিউ আর এই টোটালটার কিউ কত? 3 কিউ 3 কিউ। তাহলে এখানে যদি প্লাস কিউ চলে আসে, তাহলে বাইরে কতটা যাবে? 2 কিউ প্লাস 2 কিউ। এবার বলো এই 2 কিউ এর জন্য এখানে কত আসবে? মাইনাস 2 কিউ আর এই টোটালটার চার্জ কত? 4 কিউ তার মানে বাইরে কত আসবে? 6 কিউ কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, ঠিক এইভাবে যদি আমি এই প্রবলেমটা তোমাদের করতে দিই, তোমরা কি পারবে? ওকে, দেখো এখানে প্লাস কিউ দিয়েছি, এইটার টোটাল চার্জ মাইনাস 2 কিউ, এইটার টোটাল চার্জ মাইনাস 2 কিউ, আর এইটার টোটাল চার্জ প্লাস 6 কিউ। দেখি তো আমরা চার্জ ডিস্ট্রিবিউশনটা পারি কিনা। খুব ফাস্ট। এখানে প্লাস হলে এর ভেতরে কত? মাইনাস কিউ এখানে এর বাইরে কত হবে? মাইনাস কিউ এখানে মাইনাস কিউ হলে এখানে কত হবে? প্লাস কিউ না, হ্যাঁ সরি, প্লাস কিউ। এখানে প্লাস কিউ হলে টোটালটা কত হবে? মাইনাস 3 কিউ এখানে কত? মাইনাস 3 কিউ এখানে প্লাস 3 কিউ বাইরে প্লাস 3 কিউ চার্জ ডিস্ট্রিবিউশন বোঝা গেছে? চার্জ ডিস্ট্রিবিউশন বোঝা গেছে? বলো বলো, বোঝা হ্যাঁ গেছে? স্যার আচ্ছা, হ্যাঁ এইবারে হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, আশা করি শেল, এটা কিন্তু শেল, এখানে কিন্তু এই এটা নেই, এই যে মশলা ফাসালার কোনো ব্যাপার নেই, এটা মশলা ফাসালার কোনো ব্যাপার নেই, মাছ ফাসের কোনো ব্যাপার নেই, সব শেল। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এইবার লাস্ট যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে প্লেটের জন্য কনসিডার করব। প্লেটের জন্য কনসিডার করব, প্লেট ফাইনাল। এইটা কেন লাগবে জানো? কারণ এইটা আমাদের ক্যাপাসিটেন্সের বেসিক্স। এই প্লেটে কিভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয় এটার জন্য। এটার থেকে যেইতে প্রচুর বার কোয়েশ্চেন এসছে, যেই বলো এমস বলো, প্রচুর বার কোয়েশ্চেন এসছে। তোমাকে জানতে হবে কি, দেখো কি করছি, দেখো বলো তো, মনে আছে সেই আমরা একটা ইনফাইনাইট শীটের জন্য, মনে আছে ইনফাইনাইট শীটের জন্য এরকম ইনফাইনাইট শীট, এখানে প্লাস 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 আছে, মনে আছে? এটা যদি সিগমা হয়, তাহলে এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে এর ইলেকট্রিক পোটেনশিয়াল হবে সিগমা বাই 2 এপসাইলন নট, মনে আছে? হ্যাঁ বলো। আচ্ছা, এই যে শীটটা ছিল না, এইখানে কিন্তু একটা সিঙ্গেল লেয়ার ছিল, এই যে চার্জের একটা সিঙ্গেল লেয়ার। আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? যদি আমি এটা বোঝাতে পারি, তাহলে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। ধরো আমার কাছে এরকম একটা কন্ডাক্টর দিয়ে দিয়েছি, কন্ডাক্টর, মন দিয়ে শুনবে, একটু মোটা করে দেখাচ্ছি, তার কারণ আছে। এর এইদিকে সারফেস এরিয়া এ, এইদিকে সারফেস এরিয়া এ, মন দিয়ে শুনবে। কন্ডাক্টর, কিন্তু কন্ডাক্টর, আমি এখানে কিউ চার্জ দিয়েছি, প্লাস কিউ চার্জ দিয়েছি, তাহলে বলো তো এই সাইডে কত চার্জ আসবে? এই সাইডে কত চার্জ আসবে? প্লাস কিউ বাই 2 আর এই সাইডে প্লাস কিউ বাই 2 বলো, সবাই কি বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ স্যার এবার মন দিয়ে শোনো। বলো তো এখানে কটা লেয়ার? দুটো লেয়ার। আমি এখানে দুটো পয়েন্ট ধরছি, এইটা এ, এইটা বি। বলো তো ই এ কত? 0 কেন? 0 কেন? কন্ডাক্টরের মধ্যে কন্ডাক্টরের আছে ভিতরে ভেরি গুড। উল্টো ভাবেও তো ধরতে পারি। দেখো এই লেয়ারটার জন্য এই দিকে না ই,
এই লেয়ারটার জন্য এটাকে আমি লেয়ার 1 বলছি, এটাকে লেয়ার 2 বলছি। লেয়ার 1 এর জন্য এইদিকে না, দেখো হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা, আর লেয়ার 2 এর জন্য এইদিকে না, কি বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো বি পয়েন্টে কি হবে? বি পয়েন্টে লেয়ার 1 এর জন্য ডান দিকে আর লেয়ার 2 এর জন্য ডান দিকে না? হুম। তার মানে বি পয়েন্টে আমার কি হবে? 2 ইনটু যে কোনো একটা লেয়ারের জন্য, এবার একটা লেয়ারের জন্য ভ্যালু কত হয়? এইটা হয় না? আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, তোমরা আমাকে বলতে পারবে এখানে সিগমার ভ্যালু কত? চার্জ পার ইউনিট এরিয়া। কি বললাম? চার্জ পার ইউনিট এরিয়া। বলো। Q/2 Q/2 ভেরি গুড। কিন্তু তোমরা এইটুকু তো বুঝতে পারলে কন্ডাক্টরের বাইরে যে কোনো একটা পয়েন্টে সিগমা বাই এপসাইলন, হ্যাঁ আর এইটার জন্য সিগমা বাই 2 এপসাইলন। কেন? এখানে দুটো লেয়ার আর এখানে একটাই লেয়ার, এই লেয়ার হিসেবে মনে রাখবে। আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো বলো বলো, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি আমি এইটা বোঝাতে পারি, এরপরে আমি একটা সুন্দর জিনিস করব। এটা তো একটা কন্ডাক্টরের জন্য ছিল, তাই তো? বলো একটা কন্ডাক্টরের জন্য ছিল। এবার আমি কি করলাম? দুটো কন্ডাক্টরকে নিয়ে এলাম। তোমরা নিজেরা করবে। দেখো এইরকম আমি দুটো কন্ডাক্টরকে পাশাপাশি রেখেছি। আচ্ছা এইটা কিন্তু এই নয় যে এই ইটা সিগমা বাই 2 এপসাইলন না, এই ডিসটেন্সটা কিন্তু খুব ছোট। এই নয় যে এখান থেকে প্রচুর দূরে। এটা কি পসিবল? প্রচুর প্রচুর দূরে? মনে আছে এই ডিসটেন্সটা ছোট বলেই তো এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার এদিকে এসো। এবার আমি এখানে Q1 চার্জ দিয়েছি, এখানে Q2 চার্জ দিয়েছি। ওকে, এবারে দেখো এইখানে ধরলাম Q1 চার্জ ইনডিউসড হয়েছে, এখানে Q2 চার্জ, এখানে Q3 চার্জ, তো এখানে Q4 চার্জ। তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি Q1 প্লাস Q2 ইকুয়াল টু ক্যাপিটাল Q1 আর Q2 প্লাস Q4 ইকুয়াল টু ক্যাপিটাল Q2। এই দুটো ইকুয়েশন তো আরামসে লিখতে পারি না? বলো লিখতে পারি না? হ্যালো, বলো বলো বলো, লিখতে পারি? হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ, স্যার। আচ্ছা এবার মন দিয়ে শোনো। এর ভেতরে আমি একটা পয়েন্ট ধরলাম, এই কন্ডাক্টরের ভেতরে, যেটাকে আমি এ পয়েন্ট বললাম, আর এর ভেতরে কোনো একটা পয়েন্ট ধরলাম যেটা আমি বি পয়েন্ট বললাম। প্রথমে আমি এ পয়েন্টটাকে কনসেন্ট্রেট করছি, এ পয়েন্টটাকে মন দিয়ে শুনবে। এ পয়েন্টটা বলো তো এই এ পয়েন্টটাকে কটা লেয়ার তোমার, আচ্ছা এইটাকে আমি লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4 বলছি। বলো তো কটা লেয়ার এফেক্ট করছে? এই দেখো এই কন্ডাক্টর গুলো কিন্তু এইটারই ছোট ভার্সন, মানে পাতলা করে ড্র করেছি। বলো তো কটা লেয়ার ওকে, হ্যাঁ বলো তো কটা লেয়ার ওকে এফেক্ট করছে? বলতে পারবে? 4টে। ভেরি গুড, 4টে লেয়ার। একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই যে Q1 এর জন্য ডান দিকে, বলো লেয়ার 4 এর জন্য ডান দিকে, আর বাকি 3টে লেয়ারের জন্য বাদিকে না? বলো বুঝতে পেরেছো কি পারোনি? 1 2 3, বলো বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, স্যার। আচ্ছা এবারে এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, তাহলে বলো তো এই যে এই দিকে সিগমা কত? Q4 বাই এ। বলো Q4 বাই এ। হ্যালো, বলো 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 বলো, Q4 বাই এ। বলো। হ্যাঁ আচ্ছা এটা Q4 বাই এ। এবার দেখো বলো তো ই পয়েন্টে পটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড কত? এ পয়েন্টে কন্ডাক্টরের মধ্যে আছে। 0 তার মানে একটা জিনিস বলতে পারি, এই 4 নাম্বার লেয়ারটা ডান দিকে যতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, আর বাকি এই 3টে বাদিকে ততটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে একে ক্যান্সেল আউট করে দিচ্ছে। বলো বলতে পারি কিনা? বলতে পারি। কারেক্ট। এই না আমি ভুল লিখেছি কি? এই আমি ভুল লিখেছি। ও ঠিকই তো আছে, এইটা তো এক, তাই বলি। হ্যাঁ ঠিক আছে, বলতে পারি। আচ্ছা যদি এটা বলতে পারি তাহলে আমি বলতো এইটা বলতে পারি কিনা, সেটা হচ্ছে সিগমা 1 বাই 2 এপসাইলন নট। একটা সিঙ্গেল লেয়ারের জন্য এপসাইলন নট না 2 এপসাইলন নট ভেবে বলবে। একটা সিঙ্গেল লেয়ারের জন্য 2 এপসাইলন নট। দেখো সিগমা 1 বাই 2 এপসাইলন নট, ওকে, প্লাস সিগমা
2/2 epsilon naught plus sigma 3/2 epsilon naught equal to sigma 4/2 epsilon naught. তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এই না, আমি না বিশাল বড় ভুল করেছি, বিশাল বড় ভুল করেছি। দেখো দেখো দেখো, লেয়ার তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা এটা আমি পরে দেখছি। মন দিয়ে শোনো, আমি এখানে লেয়ারটার নাম্বারিংটা চেঞ্জ করছি। এটা Q4 তো, তাহলে এটাকে লেয়ার 4 বলছি, এটাকে লেয়ার 3 বলছি, এটাকে লেয়ার 2 বলছি, এটাকে লেয়ার 1 বলছি, তাহলে সুবিধা হবে। আমি গুলিয়ে গেছে আমার, তোমাদেরই সুবিধা হবে। দেখো 1 2 3 4, কারণ 1 এ Q1, 2 তে Q2, 3 তে Q3, এতে Q4। এবারে বলো এ পয়েন্টে এই Q1 এর জন্য কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? 1 এর জন্য ডান ডান দিকে, দিকে। আর বাকি তিনটের জন্য বাঁ দিকে না? বাঁদিকে। রাইট। এবারে দেখো, তার মানে ভেবে দেখো, আমি এইটাকে 1 লিখতে পারি, এইটাকে এই যে 1 1, এইটাই ইকুয়াল টু এইটা না? দেখো এইটা ইকুয়াল টু এইটা না? বলো তো, বলো, এইটা ইকুয়াল টু এইটা না? হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবারে Q4 মানে সিগমা 4/a, এই যে 2 epsilon naught 2 epsilon naught 2 epsilon naught 2 epsilon naught কেটে দাও। এবারে Q1 মানে কি বলো তো? এটা মানে Q1/a না? হ্যালো, বলো। হ্যাঁ তাহলে বলো তো, এখান থেকে আমি এই ইকুয়েশনটা পাই, Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 প্লাস Q4, এটা পাই এইটা থেকে? বলো পাই কিনা? পাই। ওকে, সিমিলারলি তোমরা আমাকে বলো তো, এই যে বি পয়েন্টে EB তে পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড 0, 0। যদি ইলেকট্রিক ফিল্ড 0 হয় তাহলে বলো তো, এই যে বি পয়েন্টে এই Q4 এর জন্য বাদিকে না? Q4 এর জন্য বাদিকে না ইলেকট্রিক ফিল্ড? আর 1 2 3 এর জন্য ডান দিকে না? হুম। তাহলে বলো তো, এই EB এর জন্য এরকম আমি কোন ইকুয়েশন পাবো? এই EB এর জন্য আমি এরকম কোন ইকুয়েশন পাবো? Q4 equals to Q2. Q4 ইকুয়াল টু Q1 Q2 প্লাস Q3। তোমরা কি এই চারটে ইকুয়েশন সবাই বুঝতে পেরেছো? বলো, এই চারটে ইকুয়েশন কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবারে এই চারটে ইকুয়েশন যদি সবাই বুঝতে পারো, দেখো 3 আর 4 কে যদি আমি জুড়ে দিই, তাহলে আমি Q3 ইকুয়াল টু মাইনাস Q2 পাই কিনা দেখো তো। 3 আর 4 কে জুড়ে দিচ্ছি, পাই। আচ্ছা 3 থেকে 4 কে যদি আমি বিয়োগ করে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে Q1 ইকুয়াল টু Q4 পাই কিনা দেখো তো। পাই। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এবার 1 আর 2 এই দুটোকে তোমরা কাজে লাগাও। 1 আর 2, 1 আর 2, আর এখানে যেটা পেয়েছি, তাহলে বলো তো Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q1 প্লাস Q2/2 পাই কিনা? আরে বাবা, এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে, ওহো এখানে একটা বড় আবার ভুল লিখেছি, 3 প্লাস 4, 2 3 তো কেটে যাচ্ছে। আরে এই দুটোকে যোগ করে দাও, এই 1 আর 2 কে। কি বললাম? 1 equals to 4 হবে না ওটা? 4 হবে। ওহো, আবার 4। 1 ইকুয়াল টু 4, 1 আর 2 কে যোগ করে দাও। ভেরি গুড, করে এটা আসছে। হ্যাঁ এটা আসছে। হ্যাঁ হ্যাঁ এই চারটে জিনিস আমাদের, তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এবার দেখো, মন দিয়ে দেখো আমি কি করছি। আমার কাছে এবার এই প্লেটগুলোকে না এরকম আমি পাতলা ইয়ে করে ড্র করব। মন দিয়ে শোনো, একে আমি 3Q, একে আমি 5Q চার্জ দিয়েছি। এবার এইদিকে চলে এসো, বলো তো এই সিস্টেমে টোটাল কত চার্জ দিয়েছি? এই সিস্টেমে বলো, এই সিস্টেমে টোটাল কত চার্জ দিয়েছি?
Q1 plus Q2. Q1 প্লাস Q2। এইবার বলো এইটা কি বেরিয়েছে? Q1 আর Q4 এটা বেরিয়েছে না? তার মানে ভেবে দেখো আউটার সারফেসে টোটাল চার্জটা হাফ হয়ে যাচ্ছে না? হ্যাঁ আউটার সারফেসে টোটাল চার্জটা হাফ হয়ে যাচ্ছে। হচ্ছে তাহলে বলো তো এখানে কত লিখবো? এই সারফেসে টোটাল চার্জটা হাফ হয়ে যাচ্ছে, 4Q, এখানে কত লিখবো? 4Q, গুড। এবার বলো এই প্লেটের টোটাল চার্জ হবে 5Q, তাহলে এখানে কত হতে হবে? plus Q, প্লাস। Q, আর এখানে কত হতে হবে? minus Q. একই তো ব্যাপার। এখানে যদি মাইনাস কিউ হয়, এখানে তোমার প্লাস কিউ ইনডিউসড হবে, তাই না? পুরো ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যালো, বলো পুরো ব্যাপারটা কি বোঝা বোঝা গেছে? গেছে। হ্যাঁ স্যার তার মানে কি? মন দিয়ে শোনো, ইনার সারফেসে অপোজিটলি চার্জ হবে, ম্যাগনিটিউড সেম অপোজিটলি চার্জ হবে, আর আউটার সারফেসে টোটাল চার্জগুলো কি হয়ে যাবে? টোটাল চার্জগুলো কি হয়ে যাবে বলো? বলো টোটাল চার্জগুলো কি হয়ে যাবে? ডিস্ট্রিবিউট Half হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, এইটা বলতে পারবে? হয়ে গেছে, আজকে এইটুকুই প্রায়। এইটাতে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি, এইটাকে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি, কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট হবে বলতে পারবে? এই সারফেসে কত ডিস্ট্রিবিউট হবে? একটাকেই দিয়েছি শুধু হ্যাঁ, একটাকেই ওখানে Q/2 plus Q/2 প্লাস কিউ বাই টু। বাইরেরটায় plus Q by Q/2 তাহলে এখানে, plus Q/2 আর এখানে Q/2 মাইনাস না প্লাস? minus Q by মাইনাস কেন? এই দুটোকে অ্যাড করলে জিরো হবে না? বলো এই দুটোকে হ্যাঁ। অ্যাড করলে জিরো হবে না? আবার দেখো, Zero। করে দেখো, দেখো এই দুটোকে অ্যাড করলে তুমি এইটা পাবে, আবার এই দুটোকে অ্যাড করলে এইটা পাবে। বোঝাতে পারছি? বলো বোঝাতে পারছি? হ্যাঁ। তা এরকম করে বলতে পারি যে প্লাস Q/2 এদিকে ইনডিউস হচ্ছে রাইট রাইট, ওটাই হবে। দুটো অপোজিটলি ফেসড প্লেট থাকলেই চার্জ ইনডিউসড হবে। ঠিক এইভাবেই আমরা এইখানে ইনডিউশনটা করেছিলাম। এখানে দেখো প্লাস কিউ হলে মাইনাস কিউ হলে প্লাস কিউ, দেখো এখানে 2Q হলে এখানে মাইনাস 2Q। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার আমরা একদম টপ লেভেলে করছি, এরপরে তোমাদের ইলেকট্রোস্ট্যাট থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা এবার দেখো তো, হয়ে গেছে আর 5 মিনিট হার্ডলি। দুটো তিনটে প্রবলেম করাবো এইরকম। বলো তো এইটাই কি হবে? আমার কাছে তিনটে ইয়ে রয়েছে, রাইট? এটাই কিউ, এটাই -5Q, আর এটাই 2Q। কি হবে? সবার প্রথমে আউটার সারফেসে টোটাল সারফেসটা হাফ হাফ হয়ে যাবে, হবে তো? হ্যাঁ স্যার তাহলে টোটাল চার্জ কত এখানে? টোটাল চার্জ -2 -2 -2, হাফ হাফ হলে minus minus তার মানে এখানে মাইনাস কিউ আর এখানে মাইনাস কিউ হবে। হ্যাঁ এবার দেখো এখানে যদি মাইনাস কিউ হয়, টোটালটাকে কিউ হতে হবে, তার মানে এর plus ভেতরে কত? 2Q এখানে কত? minus 2Q মাইনাস 2Q 2Q। এখানে যদি মাইনাস কিউ হয়, ভেতরে কত? plus 3Q আর এর বাইরে minus 3Q বলো, চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো ডাউট থাকবে? না স্যার ওকে, লাস্ট প্রবলেম, তোমরা আমাকে বলবে না, তোমরা আমাকে সবাই চ্যাটে লিখে দেবে। আচ্ছা, আমি আগে কোয়েশ্চেনটা করি। এখানে 5Q, এখানে -Q, আর এইখানে সরি প্লাস 3Q, রাইট? তোমরা আমাকে শুধু একটা জায়গায় বললেই হবে, তাহলেই আমি বুঝে যাব এই সারফেসে কত চার্জ ইনডিউসড হবে, এই সারফেসে কত চার্জ হবে। তোমরা সবাই আমাকে চ্যাটে লিখে দেবে। এখানে 12 জন আছে, আমি চাই 12 জনই চ্যাটে আমাকে লিখে দেবে। হ্যাঁ আমি পাঠিয়েছি দাদা। দেখি, সিদ্ধেশ রং, সৌমাল্য ঠিক আছে, শুভম ঠিক আছে। আমি সবার কাছ থেকে চাই ডিয়ার অর্ঘ্য, বহ্নি, প্রতিকৃত, সিদ্ধার্থ, একটু দাঁড়ান। সোমশুভ্র, সৌজাত্য, সৌরদীপ, ঊর্জশী, অনন্যা।
আমি জাস্ট দুটো আনসার পেয়েছি। সৌজাত রং। নট কারেক্ট। বন্নি রং রং আমি করে দিচ্ছি কি হবে। সিদ্ধেশ রং, বন্নি রং, অর্ঘ রাইট। আচ্ছা দেখো আমি করছি, দেখো আমি করছি। বলো তো টোটাল চার্জ কত হয়েছে? টোটাল চার্জ প্লাস মাইনাস মিলে টোটাল, টোটাল চার্জ। 7q হ্যাঁ 7q 7q টোটাল চার্জ কত হয়েছে বলো? 7q 7q। তাহলে এইখানে কত আসবে? 7.5 3.5q প্লাস এইখানে কত আসবে? প্লাস 3.5q। 5q এবার দেখো এই সারফেস আর এই সারফেস মিলে হবে 3.5q। তার মানে অলরেডি এখানে 3 মানে এই দুটো সারফেস মিলে হবে 3q। তার মানে এইখানে হবে 0.5q, একটা মাইনাস সাইন। ঠিক তার উল্টোটা এখানে তোমার ইয়ে হবে, ইনডিউসড হবে। এটা কত হবে? মাইনাস 0.5q, মাইনাস না প্লাস, প্লাস কারেক্ট। আর এইটা আর এই সারফেসটা মিলে হবে মাইনাস কিউ। তার মানে এইখানে হবে 1.5q মাইনাস, আর এইখানে হবে প্লাস 1.5q। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝলাম হ্যাঁ। আচ্ছা, ওকে, হ্যাঁ বলো বলো বলো। বুঝেছি। আচ্ছা, যাই হোক আজকের পরে আমাদের এই ইলেকট্রোস্ট্যাটের ফাড়াটা কেটে যাচ্ছে। এরপরে অনেক জিনিসপত্র ইজি। দেখো আমরা ক্যাপাসিটেন্স বলে একটা টপিক করব না, সেই ক্যাপাসিটেন্সে কিভাবে চার্জটা ডিস্ট্রিবিউট করা হয়। দেখো আমার এইরকম দুটো প্লেট থাকে, একটাতে প্লাস চার্জ দেওয়া হয়, একটাতে মাইনাস চার্জ দেওয়া হয়। তাহলে বলো তো এই আউটার সারফেসে কত চার্জ ইয়ে হবে, ইনডিউসড হবে? আউটারে, 0 ইনারে, এর Zero. এর আউটারে 0। তার মানে ভেবে দেখো এই প্লাস চার্জটা পুরোটাই এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না, আর এই মাইনাস চার্জটা পুরোটাই এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না। তার মানে ভেবে দেখো এই প্লাস চার্জ আর মাইনাস চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড গুলো শুধু এর মধ্যেই থাকবে না? বলো, ইলেকট্রিক ফিল্ড গুলো এর মধ্যেই থাকবে না? বলো এবার বলো, ইলেকট্রিক ফিল্ড গুলো এর মধ্যেই যদি থাকে তাহলে পুরো এনার্জিটা কি এই দুটো প্লেটের মধ্যেই আছে, না বাইরে কোনো এনার্জি আছে এই কিউ আর কিউ এর জন্য? এই প্লেটের মধ্যে আছে। রাইট। তার মানে বুঝতে পারছো আমি কতটা এনার্জি স্টোর করে রাখতে পারছি? বলো কতটা এনার্জি স্টোর করে রাখতে পারছি? ওকে, আমাদের যে ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা ছবি তুলি না ক্যামেরার, হ্যালো, হ্যাঁ স্যার। ওখানে হ্যাঁ। ক্যাপাসিটারই থাকে। ও অনেকটা চার্জ অনেকটা এনার্জি জড়ো করে রাখে। তুমি কি ভাবছো ওই 2 মিলিমিটারের ব্যাটারি, এই 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি অত আলো 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 প্রোভাইড করছে না? ওখানে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাই প্রোভাইড করে ওই আলোটা। সেই জন্য দেখবে তুমি যদি ফটাফট ফ্ল্যাশ মারো না তাহলে কিন্তু কাজ করে না। খুব ফাস্ট যদি ফ্ল্যাশ মারো, এখন তো অনেক টেকনোলজি বেরিয়ে গেছে, মানে কি আর একটা ফ্ল্যাশিং এর জন্য আমাকে ক্যাপাসিটেন্সটাকে চার্জ হতে সময় দিতে হবে। এনিওয়ে ক্যাপাসিটেন্সে এটা আমরা ডিটেইলে করব। ফ্যানেও তো হয়। কিসে? হ্যাঁ ফ্যান ফ্যানের ফ্যান মধ্যে। ফ্যান ফ্যান কন্ডেন্সার থাকে, রাইট, ফ্যান। আচ্ছা, আমরা আমাদের লেকচারের শেষ ভাগে পৌঁছে গেছি। শুধু এইটার আমাকে আনসারটা বলো তাহলেই হবে। লাস্ট দেখো, এরকম আমার কাছে দুটো তোমার কি বলে প্লেট আছে। এখানে আমি কিউ চার্জ দিয়েছি, এখানে আমি কিউ চার্জ দিয়েছি। তাহলে বলো তো কোথায় কত চার্জ হবে? হ্যালো, বাইরে বলো বলো বলো। দুটো বাইরে মানে বাইরের দিকে কিউ হবে আর ভিতরে 0 বাইরের দিকে কিউ হবে আর ভেতরের দিকে 0 জিরো হবে। আচ্ছা, এটা তো বুঝতে গেছো। আচ্ছা, ধরলাম আমি এখানে প্লাস কিউ চার্জ দিয়েছি শুধু, তাহলে এবার কি হবে বলো? এখানে বাইরে Q/2 আর ওদিকে q/2 আর এখানে আবার মাইনাস, এই অবধি বোঝা গেছে? ওটা প্লাস হবে। কোনটা? বাদিকে Q/2 টা প্লাস। ও
এটা পাশে এই অবধি বোঝা গেছে? এবার মন দিয়ে শোনো, এইটাকে আমি আর্থের সাথে কানেক্ট করে দিয়েছি। এইবার বলো তো কোনটায় কত চার্জ হবে? এইবার বলো তো কোনটায় কত চার্জ হবে? সেকেন্ডেরটা তো জিরো হয়ে যাবে। কোনটা তো সেকেন্ড যে লেয়ারটা আছে সেটা তো জিরো হয়ে যাবে। কি জিরো হবে? কোনটা সেকেন্ড লেয়ার কোনটা কি বলতে পারবে? কি হবে আফটার ক্লোজিং? সেকেন্ডের ডান দিকটা যদি জিরো হয় তাহলে বলো 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 আফটার ক্লোজিং কি হবে? সেকেন্ডের ডান দিকটা জিরো হবে। সেকেন্ডের ডান দিকটা জিরো হবে। হ্যাঁ। ওকে, আর বলো আর বলো। বলতে পারবে কি হবে? হ্যালো, লাস্ট এটাই আমাদের হয়ে গেছে। যারা 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 এটা পারবে তারা চলে যেতে পারো। আচ্ছা দেখো, আমি এটা বলছি, তোমরা স্যাটিসফাইড হলে হবে, না হলে না হবে। দেখো ভালো করে, মন দিয়ে শুনবে। আমি যদি দূর থেকে দেখি তাহলে এই পুরোটাকে আমি একটা চার্জ একটা সিস্টেম দেখবো? বলো। হ্যাঁ। এই সিস্টেমের চার্জ কত? টোটাল চার্জ কত এই সিস্টেমের? কিউ। কিউ। যদি আমি এইটাকে জুড়ে দিই তাহলে বলো তো আইসোলেটেড সিস্টেমের পুরো চার্জটা এখানে চলে যায়? হ্যাঁ কারেক্ট। তাহলে পুরো সিস্টেমটার তখন চার্জ কত? জিরো। বলো পুরো সিস্টেমটা তখন চার্জ কত? বলো জিরো না? এবারে শোনো, কিন্তু এই কিউ এর সাথে কি এই কন্ডাক্টরটা জুড়ে আছে? না, এটা তো আইসোলেটেড সিস্টেম না অ্যাকচুয়ালি। যেটা বলছি সেটা শোনো, তারপরে এক্সপ্লেনেশনটা দিচ্ছি। দেখো, আমি কি বোঝাতে পেরেছি? আমি টোটাল সিস্টেমটাকে দূর থেকে যদি দেখি একটাই সিস্টেম দেখবো যেখানে কিউ চার্জ আছে। যদি আমি জুড়ে দিই পুরো চার্জটা বাইরে চলে যাচ্ছে। যাচ্ছে তো? আচ্ছা। তাহলে বলো তো এখন নেট চার্জ কত এটা জুড়ে দেওয়ার পরে? নেট চার্জ পুরো সিস্টেমের বলো, পুরো সিস্টেমের নেট চার্জ জিরো না? জিরো। এবার দেখো এই নেট চার্জটা কি হবে? এই দুটো জায়গাতে ডিভাইড হয়ে যাবে না? এখানেও জিরো, এখানেও জিরো হবে কি হবে না? হ্যাঁ। কিন্তু এই প্লেটটাতে যে কিউ চার্জটা আমার পজিটিভ কিউ চার্জটা আছে এটা কি কোনোভাবে বাইরে চলে যাচ্ছে? না। তাহলে এই প্লেটের চার্জ তো জিরোই, এই প্লেটের চার্জ তো প্লাস কিউই থাকবে। তাহলে এই সাইডে কতটা ইয়ে হবে বলো? প্লাস কিউ। প্লাস কিউ। এবার বলো এই সাইডে যদি প্লাস কিউ হয় তাহলে এখানে কতটা থাকতে হবে? মাইনাস কিউ। বলো তো এই মাইনাস কিউটা কে দিয়েছে? হ্যাঁ, ওই আর্থ। বোঝা গেছে? হ্যাঁ। এক্সপ্লেনেশন ক্লিয়ার? অর্ঘ্য, এবারে বলো তোমার কনসেপ্টটা কি? না, আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি ওই সেকেন্ড ফার্স্ট যে রডটা ওটা মানে সিস্টেমের মধ্যে পড়ছে না, যেহেতু ওটা আর্থিংয়ের সাথে কানেক্টেড নেই, কিন্তু ওটা আছে। না, ওটা আমি মানে সিস্টেম হিসেবেই ধরছি। তোমরা কি পুরোটা বুঝতে পেরেছো? ফাইনালি কিরকম ভাবে তোমার ইয়েটা তৈরি হবে? তোমার হ্যাঁ স্যার। একটা জিনিস লক্ষ্য করো, এই এই দুটো দুটো তোমার প্লেটকে এইরকম প্লাস কিউ মাইনাস কিউ দেওয়ার থেকে একটা প্লেটে প্লাস কিউ দিয়ে আর একটা প্লেটকে যদি আমি এইভাবে আর্ট করে দিই তাহলেও তো একই রকম হবে না? দেখো এইটার মতোই হচ্ছে না? পাশেরটার মতো? হ্যাঁ, হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ কারেক্ট, দ্যাট ইজ এনাফ। তোমাদের প্রচুর করিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে আর কিচ্ছু আসবে না। এই সি ভার্মার সব প্রবলেম হয়ে যাবে।